ওকে, আমরা অ্যাঙ্গুলার জেএস ব্যাচ 2 এর ক্লাস নাম্বার 5 এ আছি। আমরা লাস্টেতে এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি এবং প্রজেক্ট কিভাবে স্টার্ট করতে হয় অ্যাঙ্গুলার 4 এর সেটা আমরা জেনেছি। বাট আজকে আমরা যেমন বলছিলাম যে গতদিন একটা টার্ম আমি উল্লেখ করেছিলাম, তাই না? যে যখন আমরা অ্যাঙ্গুলার জেএস এর কোনো প্রজেক্ট করতে যাই, ওই প্রজেক্টের যে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক বিষয়গুলো, এর মধ্যে সবচেয়ে অন্যতম যে ল্যাঙ্গুয়েজটা কাজ করে সেটা হচ্ছে টিএস, হ্যাঁ, টাইম টাইপ স্ক্রিপ্ট। হ্যাঁ, তো এটা বলতে পারেন যে আপার লেভেল ল্যাঙ্গুয়েজ অফ জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের আপার লেভেল ল্যাঙ্গুয়েজ বানিয়েছে মাইক্রোসফট প্ল্যাটফর্মে। এর জন্য বেস্ট এডিটর হচ্ছে না, ঠিক আছে, ভিসি কোড বলা হয়ে থাকে। সো ভিজুয়াল স্টুডিও, ভিএস কোড যেটাকে বলে, হ্যাঁ, ভিএস কোড, ভিএস মানে ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও .NET প্ল্যাটফর্মের বা মাইক্রোসফটের আইডিই। ওকে, তো এই ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা টাইপ স্ক্রিপ্ট লেখার জন্য বেস্ট, এবং এই টাইপ স্ক্রিপ্টকে কম্পাইল করে জাভা স্ক্রিপ্টে যখন রূপান্তর করতে হয়, তখন টাইপ স্ক্রিপ্ট সার্ভারেরও প্রয়োজন পড়ে। সো আমরা যখন অ্যাঙ্গুলার এর কোনো প্রজেক্ট করতে যাব, তখন আমাদের মেশিনে টাইপ স্ক্রিপ্টটাও ইনস্টল থাকতে হবে। আমরা গতদিন অ্যাঙ্গুলার যেরকম ইনস্টল করেছিলাম, ঠিক টাইপ স্ক্রিপ্টটাকেও ঠিক সেভাবে ইনস্টল করতে হবে। আবার টাইপ স্ক্রিপ্ট কোড করার জন্য একটা এডিটর লাগবে। হ্যাঁ, সো ভিএস কোড এডিটর যেটা আছে সেটাকেও আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা আজকে অ্যাঙ্গুলার জেএস এর স্ট্রাকচারটা বুঝবো, কোথায় কি কাজ হয়। দুই হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যেটা টাইপ স্ক্রিপ্ট, সেই টাইপ স্ক্রিপ্টকে ইনস্টল করব। টাইপ স্ক্রিপ্টকে কোড করার জন্য ভিএস কোড আমরা ইনস্টল করব এবং সেখানে টাইপ স্ক্রিপ্টের কোড লিখে থেকে জাভা স্ক্রিপ্টে কনভার্ট করে সেটা রান করে কিভাবে সেটাও দেখব। বেসিক্যালি কোনো একটা প্রজেক্ট যখন আমরা করতে যাই, লজিক সবকিছুই ডিফাইন থাকে কোথায়? লজিক ডিফাইন করতে হবে আপনাকে ওই টাইপ স্ক্রিপ্ট প্রোগ্রামিং এর মাধ্যমেই। হ্যাঁ, তো টাইপ স্ক্রিপ্টটা কিন্তু ব্রাউজার চিনে না, ব্রাউজার চিনে জাভাস্ক্রিপ্ট। সো টাইপ স্ক্রিপ্টকে আবার জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হয়, দেন সেটা এক্সিকিউট হয়। তো এই কারণে যখন আপনি অ্যাঙ্গুলারে দেখবেন, হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গুলারে প্রজেক্ট দেখবেন, তখন টিএস ফাইলও থাকবে এবং ওটা কনভার্টেড হয়ে জাভাস্ক্রিপ্ট ফাইলও তৈরি হবে রান টাইমে। তো আমরা গতদিন যে প্রজেক্টটা দেখছিলাম, আমরা জাস্ট ওই ইনস্টল করেছিলাম, তাই না? ইনস্টল করার পর অ্যাঙ্গুলার জেএস এর হ্যালো ওয়ার্ল্ড এর যে প্রজেক্টটা, সেটা যদি আমরা এখান থেকে দেখি, ও তাড়াতাড়ি আসে।
আচ্ছা, অ্যাঙ্গুলারের প্রজেক্টটা আমরা নেটবিনসে অ্যাড করি নাই। আমরা অ্যাঙ্গুলারের প্রজেক্টটাকে নেটবিনসে আগের কথাগুলো কি করেছিল? হ্যাঁ, নেটবিনসে আমরা অ্যাড করি। অ্যাড প্রজেক্ট নেটবিনসের একটা ফাইল ওখানে চলে যাবে। যাক, সমস্যা নেই। হ্যাঁ, এটা সমস্যা নেই, বাট অথবা দেখেন, আমি একটু টার্মিনালে যাচ্ছি। আমার ভিসি ইনস্টল করা আছে, মানে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে। তো ভিজুয়াল স্টুডিও আপনাদের কত 16 না 13? বলছি কি হলো, আর একবার ভিজুয়াল স্টুডিও নিয়ে যে বিভাগে পড়ছিলাম। ওকে, ঠিক আছে। আমি কোড টার্মিনাল থেকে রান করেছি, আমার এই কোডের এটা ইনস্টল করা আছে। আমরা কি ভিজুয়াল স্টুডিওতে কোড করব? হুম, এখানে মানে একটা এডিটরে মোটামুটি যা থাকা দরকার মোটামুটি সবই আছে। সোর্স কন্ট্রোল, ডিবাগ, এক্সটেনশনস, প্রচুর এক্সটেনশনস এখান থেকে পাওয়া যায়। আমি যদি এই যে ওপেন এডিটর, নো ফোল্ডার ওপেনড, আমি ওপেন ফোল্ডারে যাই, আমার একটা ফোল্ডার আছে অ্যাঙ্গুলার 2 এর ভেতরে, হ্যালো ওয়ার্ল্ড। তাই না? আমি লোড দিচ্ছি। আমার কোড এডিটরে এটা আসছে। কোড এডিটরটা আমার ইনস্টল করা আছে এই মেশিনে। আপনারা কিভাবে ইনস্টল করবেন, তাই না? সো প্রিটি সিম্পল। আমি ভিএস কোড ডাউনলোড, ভিএস কোড গুগলে সার্চ দেন, একটা ইএক্সি পাবেন। এই যে ভিএস কোড সার্চ দিয়ে আমি code.visualstudio.com, গুগল ভিএস কোড, ঠিক আছে, ডাউনলোড, ভিজুয়াল স্টুডিও কোড, উইন্ডোজের ভার্সন আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। ম্যাকের ভার্সন, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স। লিনাক্সের কি দুটো এক্সটেনশন? উবুন্টু আছে, রেড হ্যাট আছে। এটা রেড হ্যাট আর এটা উবুন্টু। তো এটা উইন্ডোজ। সো উইন্ডোজটা নেওয়ার পর জাস্ট ক্লিক ক্লিক ক্লিক। হ্যাঁ, সো আমি ইনস্টলেশনে যাওয়ার আগে আমি দেখেন আমি ডাউনলোড করে ইনস্টল করেছি।
ডাউনলোডে ফাইলটা হচ্ছে এই যে VS কোড না, আমি জাস্ট স্টেপ পর্যন্ত দেখাচ্ছি। রান, ইয়েস, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, পাথ সব ঠিক থাকবে, নেক্সট, সোর্স এখানেও ঠিক থাকবে, ব্রাউজ ফোল্ডার এই জায়গাটা একটু দেখানোর আছে। আপনি একটা ডেস্কটপ আইকন নিয়ে নিতে পারেন এবং অবশ্যই রেজিস্টার কোড করতে হবে, সাপোর্টেড ফাইল টাইপে রেজিস্টার করতে হবে না। আর এইটা কিন্তু টিক মার্কস দেয়া থাকে, অ্যাড টু পাথ অ্যাভেলেবল আফটার রিস্টার্ট, এটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটিংস বলা হয়ে থাকে। দ্যাটস ওয়াই কমান্ড লাইন থেকে আপনার কোড যেখানেই থাকুক সেখান থেকে সে রান করে। হ্যাঁ, আমাদের VS কোড এডিটর মানে কোড যে কোনো টাইপের কোড সাপোর্ট করবে আর কি। এটা আপনারা অ্যাড করে নেবেন, দেন নেক্সট এর পরে ইনস্টল করতে বলবে। হ্যাঁ, আমি নেক্সট এ দিলে এই যে ইনস্টল অপশন আসবে, যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে আমি আর সেটা ইনস্টলেশনে নিচ্ছি না। এবং এই সুপার স্টক কিছু খুব দ্রুত ইনস্টল হচ্ছে, এর ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ নেই। অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো এটা খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে আমার এই স্টুডিওটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে কোড স্টুডিও ইনস্টল হলো, এখানে যে প্রজেক্টের ইস্যুগুলো আছে কিছু কিছু জিনিস আমাদের একটু আলোচনা করার দরকার আছে। আমাদের এই অ্যাঙ্গুলার 4 এর যে প্রজেক্টটা, ফার্স্টেই যে ফোল্ডারটা রয়েছে এন্ড টু এন্ড, রাইট, ই টু ই, এটা বেসিক্যালি কি এন্ড টু এন্ড বলা হয়ে থাকে। এটা ব্যাপারে আসি। তারপরে হচ্ছে নোড মডিউলস, নোডের বেশ কিছু মডিউলস আছে। এটা ইনবিল্ড মডিউল, যে মডিউলগুলো আমরা অ্যাঙ্গুলারের প্রজেক্টে ইউজ করতে পারি, এবং এর মধ্যে যে মডিউলগুলো আমরা বলতে পারেন যে ইউজ করব সব সময়ের জন্য, সেটা আমরা কনফিগারেশন করেও রাখতে পারি। যদি আমি ইউজ না করি আমার প্রজেক্টে, আমি ওভারহেডে সেটা রাখবো না, রাইট। এক জায়গায় কনফিগারেশন আছে, ওই জায়গাটাও আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই। মূল যে জায়গাটা সেটা হচ্ছে বেসিক্যালি সোর্স, এখানেই আমাদের মূল কাজটা করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফোল্ডার সোর্সের মধ্যে সেটা হচ্ছে এপিপি। সো এই এপিপির মধ্যে একটু খেয়াল করেন যে মোস্ট অফ দ্য ফাইলস আর টিএস, হ্যাঁ, টাইপস্ক্রিপ্ট, এটাই রান টাইমে জেএস এ রূপ নেয়। সো টাইপস্ক্রিপ্ট কনভার্ট হয় কোথায়? জেএস এ, সেম নামে ডিফারেন্ট এক্সটেনশনে, কারণ টাইপস্ক্রিপ্ট কে ব্রাউজার চিনে না, জাভাস্ক্রিপ্ট কে চিনে। সো আমরা যদি এন্ড টু এন্ড এর কথা বলি, এন্ড টু এন্ড এ বেসিক্যালি যেটা হয়ে থাকে, তো অ্যাপ্লিকেশন এন্ড টু এন্ড এই ফাইলটাকে যদি আমরা একটু দেখি, বেসিক্যালি এই এন্ড টু এন্ড আমাকে কি করছে, মানে টেস্টিং পারপাস, টেস্ট করাচ্ছে যে আমি আমার যে টিএস ফাইলটা রান হচ্ছে কোথা থেকে লোডেড, ইম্পোর্ট কি হচ্ছে, কি ধরনের অ্যাপস এটা কিভাবে কাজ করবে, সবকিছু এই মানে আমরা যখন ডেপ্লয়মেন্টে যাব তার আগে এই এখান থেকে আমরা টেস্টিং এর কাজটা সেরে নিতে পারি এন্ড টু এন্ড ফোল্ডার থেকে। এটা কনফিগারেশনাল এবং এখানে কোনো পরিবর্তন না করাটাই ভালো। নোড যে মডিউলটা আছে, এখানে টিএস ফাইল সাথে এপিপি প্রো একটা ফাইল আছে, যেটাও মূলত এই আমার অ্যাপ্লিকেশনকে টেস্ট করার কাজ করে। এই যা এই ফাইলগুলো দেখতেছেন সব যে আমাদের প্রজেক্টটাতে আছে। হ্যাঁ, এটা ইনস্টলেশনের পর। আচ্ছা, টিএস কনফিগারেশনে এবার বাই ডিফল্ট বিষয়গুলো এভাবে সেট করা থাকে। এবং এটা আমি ডাটাবেস কানেক্ট করব না, ডেটাবেজের কানেকশন পরে, হ্যাঁ, ডেটাবেজের কানেকশন অনেক পরে। আচ্ছা, সো
এটা হচ্ছে টেস্টিং পারপাস, এন্ড টু এন্ড। আমরা যখন প্রজেক্ট ডেপ্লয়মেন্টে যাব, আমি যখন এন্ড টু এন্ড এর সাহায্যে আমরা টেস্ট ইনিশিয়েট করতে পারি। এটা বলতে পারেন কোনো একটা ফ্রেমওয়ার্কের রিসোর্স। আমরা যেটা প্লাগইন নামে চিনি, আমরা যেগুলো ভেন্ডর নামে চিনি, এই নোড মডিউলের মধ্যে নোড এর হেল্প নিয়ে অ্যাঙ্গুলার এই প্রজেক্টে এই নোডের রিসোর্সগুলো ইউজ করতে পারে। ওকে, সোর্সে আসি। সোর্সের অ্যাপ ফোল্ডারের মধ্যে সিএসএস, এইচটিএমএল, অ্যাপ কম্পোনেন্ট টিএস, অ্যাপ মডিউল টিএস নামে ইম্পর্টেন্ট বেশ কিছু ফাইলস থাকে। বেসিক্যালি লজিক ডিফাইন করা হয় কম্পোনেন্ট টিএস ফাইলগুলোতে, এক্সিকিউশন হয় কম্পোনেন্ট এইচটিএমএল ফাইলের মাধ্যমে। সো একটু চেক করেন। এখানে দেখেন ওয়েলকাম টু টাইটেল, এবং এই সিনট্যাক্সটা ব্লেডের মতো, খেয়াল করেছেন? এই টাইটেলটা অ্যাজ এ ভেরিয়েবল বা ভ্যালু সেট হিসেবে আসছে কম্পোনেন্ট ডট টিএস থেকে। এই যে এখানে আমরা এক্সপোর্ট ক্লাস অ্যাপ কম্পোনেন্ট যে ক্লাসটা আছে, এটা বেসিক্যালি টিএস বা টাইপ স্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূলত সবই কি ক্লাস বেসড। সো কম্পোনেন্টে দেখেন সিলেক্টর অ্যাপ রুট, টেমপ্লেট ইউআরএল, অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল, দ্যাট মিন্স কোন ফাইলটা সে ইউজ করছে, আমাদের অ্যাপ কম্পোনেন্টের কোন ফাইলটা সে ইউজ করছে, এইচটিএমএল ফাইলটাকে ইউজ করছে। দেন অ্যাপ কম্পোনেন্টের যে সিএসএস আছে সেই সিএসএস কে সে ইউজ করছে। সো অ্যাপ রুট থেকে নিচ্ছে সে আমার যে সিলেক্টরটা। হ্যালো, খালিদ বলেন। একটু খেয়াল করেন যে আমরা আছি অ্যাপ কম্পোনেন্টে, এটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট ফাইল, অ্যাঙ্গুলার কোর কম্পোনেন্ট ইম্পোর্ট করেছে, এটা স্পেসিফিক এই ক্লাসের জন্য। কম্পোনেন্টস গুলো কি নিচ্ছে? অ্যাপ রুট, আমার একদম প্রজেক্ট রুটে সে আছে, সিলেক্টর আর কি, টেমপ্লেট ইউআরএল, আমার যে টেমপ্লেটটা, এখন আমার টেমপ্লেটটা বেসিক্যালি কি আমার অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল। এখন এটা যদি আমার অ্যাপ কম্পোনেন্ট না হয়ে স্পেসিফিক কোনো টেমপ্লেট হতো, আমরা যখন থিম বা টেমপ্লেট ইনস্টলেশনে যাব প্রজেক্ট বেসিসে, তখন ওখানে ওই পাথটা দেয়া থাকবে, সিএসএস এর পাথটা বা সিএসএস ফাইলগুলোর লিংক আপ সেখানে করা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। আবার একটা দেখেন গ্লোবাল সিএসএস ফাইলস রয়েছে, গ্লোবাল সিএসএস ফাইলস রয়েছে, গ্লোবাল এইচটিএমএল ফাইল রয়েছে, ফেভ আইকন রিলেটেড বা আইকন ওরিয়েন্টেড, এটা ডিফারেন্ট। এটাকে বলা হচ্ছে অ্যাপ রুট। আলটিমেটলি এটা ঢুকছে কোথায়? ওই টেমপ্লেটটা ঢুকে পড়ছে কোথায়? এই অ্যাপ রুটে। একটু বলি ভাই, এই যে আমি যদি ফেভ আইকনটা চেঞ্জ করে দিই সবগুলো পেজ গ্লোবালি চেঞ্জ হবে। এটা আমার গ্লোবাল, হ্যাঁ, এই ইনডেক্সটার মধ্যেই, মানে আমার অ্যাপ রুট রিটার্ন করছে কাকে? এই কম্পোনেন্ট এইচটিএমএল কে, এই যে অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল কে। একটু খেয়াল করেন, এই অ্যাপ কম্পোনেন্টটা বেসিক্যালি ঢুকে পড়ছে কোথায়? ইনডেক্সের মধ্যে, এই অ্যাপ রুট সেগমেন্টে। সেকশনটার নাম কি? অ্যাপ রুট। পাথটা কি ধরা গেছে? আমরা যদি টার্মিনালে যাই, মনে করেন ফোল্ডার আছে কি কি? AngularJS bash 2, স্যার শুধু অ্যাঙ্গুলার লিখে ওই জায়গায় একটা ট্যাব দেন, বাকিটা চলে আসবে। cd স্পেস, আপনি যেখানে cd স্পেস an তারপর ট্যাব দেন। ওকে, দেন আমি দেখাতে চাইলাম যে আমাদের প্রজেক্টটা, তাই না? সো আমাদের প্রজেক্টটা রান করে কি দিয়ে? ng serve open,
হাইপেন দুইটা কি না দুইটা হাইপেন এই কারণে এরর মারবে হ্যাঁ হাইপেন হাইপেন ওপেন এনজি সার্ভ দিলে বিল্ড হয়ে যায় হ্যাঁ প্রজেক্টটা এই যে ওকে ওকে আমি কমান্ড প্রম্পটে আছি এটা নো ইস্যুস আমি আরেক কমান্ড প্রম্পট থেকে কি হবে এটাকে একটু ইয়ে করতে হবে কিছুটা প্রবলেম আছে আমার মেশিনে একটা কমান্ড প্রম্পটের ইস্যু কমান্ড প্রম্পটে কাজ করতে আমারটা ইয়েতে কাজ করছে না আমার ইনস্টলেশনে যখন নোড.জেএস ইনস্টল করেছি তখন মার্জিং এর কোনো একটা সিস্টেম ছিল ওইটা ফেল করার কারণে আমার নোড.জেএস এর ইস্যুগুলোকে সব নিয়ে আসতে হচ্ছে নোড.জেএস কমান্ড প্রম্পটে নো ইস্যুস তো আমার দরকার হচ্ছে সিডি AngularJS ng ওকে ওকে আমাকে তো আরেকটু ঢুকতে হবে সিডি হ্যালো ওয়ার্ল্ড এখন সেরো জুড়ে ng হ্যালো ওয়ার্ল্ড ছিলাম না বিদায় কিন্তু ওই জায়গা হয়নি হতে পারে দাঁড়ান এটা যদি এরর দেয় একটা হাইপেন দিয়েছি হ্যাঁ ইচ্ছে করে আমরা প্রিভিয়াস সিডি হ্যালো ওয়ার্ল্ড তো এরপর আমাদের কি ng সার্ভ এখানে এররটা কি গেছে না তো এখনো পায় নাই আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি ইনস্টলেশনের তো ঝামেলা কিন্তু ইনিশিয়েট হওয়ার কথা না খুব দ্রুত যাই হোক মেশিন গুলো স্লো মানে মহামারী এর আগে যে পিসিতে বসছিলাম সেটা মনে হয় এটা ছিল না অথবা এটা আপডেট হচ্ছে আগে সেই ইনস্টলেশনটা করে গেছে আমার নতুন করে ইনস্টল করা তারপরে কোড কোনো বুঝতে হবে ওপেন হোক হ্যাঁ আমাদের প্রজেক্টটা বিল্ড হচ্ছে না টাইম লাগবে না ওপেন জায়গায় শুধু ড্যাশ পাওয়া দিলেও কিন্তু কাজ করে শর্ট ফরম্যাট এখানে তো ড্যাশ ড্যাশ ওপেন করা আছে এখানে শুধু ড্যাশ পাওয়া দিলেই চলো এই যে বিল্ড হচ্ছে হ্যাঁ যে প্রজেক্ট রান করেছে লোকাল হোস্ট 4200 তে ইমরান ভাই আপনার কোড পাইলো কেমন 4000 আপনি এটা বাছাই করছেন ইনস্টল করছিলেন আরে কই ছিল কেন আমি অ্যাপেন্ডেল হ্যাঁ অ্যাপেন্ডেল তারে অ্যাপেন্ডিক্স এর ব্যথা ছিল এই আপনার অপারেশন আছে জি না পরে না এত সহজ পরে এই কি হয়েছে ঠিক মানে হচ্ছে না হ্যাঁ ও ডাক্তার কি বিপজ্জনক কিছু বলছে বিপজ্জনক তো বটে তাহলে অবশ্যই দরকার জি না লাগবে না তো সামান্য অপারেশন এই এত কোথায় সেই কিসের ভাই তো অ্যাঙ্গুলার হেস ফাইল হচ্ছে কিছু অ্যাঙ্গুলার মধ্যে ফাইল পাবেন কেন আপনি সিলাইতে দেবেন নোটটা সেভেন
এই জায়গা দিতে পারবেন না আমি দিয়ে তো বোঝাতে হোক আপনারা দিচ্ছেন হ্যাঁ আচ্ছা হইলে আমি আপনাকে দিয়ে দেবো এটা কবে করে আমি আপনাকে দিয়ে দেবো আপনারা একটু সেরা হতে পারতেন হ্যাঁ তারপর আবার কি বলবো এটা কি এডমিন প্যানেল থাকবে না অবশ্যই সবই হবে জাস্ট আমরা এখন ল্যাঙ্গুয়েজ শিখছি হ্যাঁ রাউটের ব্যাপারটা ওই কি জানেন না না রাউট থাকবে না ভালো অ্যাডভান্স প্রোগ্রাম খারাপ আচ্ছা এবার আসি আমরা একটু খেয়াল করেন মানে এই চেনটা আমরা ধরতে পেরেছি কিনা আমাদের প্রজেক্টের মূল ফাইলটা হচ্ছে যেটা এক্সিকিউটেবল ফাইল আউটপুটে এই index.html হ্যালো আচ্ছা এখানে দেখেন টাইটেলের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড সেট করা আছে এবং এই হ্যালো ওয়ার্ল্ড টাইটেলটাই এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফেভ আইকনটা ওই ফেভ আইকনই রয়েছে রাইট যেটা বিল্ড হয়েছে রুটে সো আস্তে আস্তে আসবো বেসিক্যালি এই যে বডির মধ্যে আপনারা এপিপি রুট দেখছেন না এটাকে বলা হচ্ছে কি সেকশন রাইট এই সেকশনের মধ্যে কোন কম্পোনেন্টটা ঢুকবে সেটা বেসিক্যালি আমার এপিপির মধ্যে অ্যাপ component.html যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু লোড হচ্ছে রাইট আর এই অ্যাপ কম্পোনেন্টের html ফাইলের উপরে কোড করছে কি অ্যাপ component.ts যে টাইপস্ক্রিপ্ট ফাইলটা তার মানে এই প্রোগ্রামিংটা লোড হচ্ছে কোথায় অ্যাপ component.html এ আর অ্যাপ component.html ঢুকে পড়ছে কোথায় ইনডেক্সে ক্লিয়ার তো আমরা অ্যাপ component.ts ধরেন আমি এখানে এটা জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স হ্যালো আমি হ্যালো ওয়ার্ল্ড বলেছি রাইট এই টাইটেলটা সেট হচ্ছে কোথায় HTML এ এই যে ওয়েলকাম টু টাইটেল এ সো দেখেন আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসে যেটা ছিল ওয়েলকাম টু অ্যাপ এবং সেটা হচ্ছে কি ওয়েলকাম টু হ্যালো ওয়ার্ল্ড আমি যদি প্রজেক্ট লিখি লেটস চেক হ্যাঁ ফেভ আইকনে ওইটা আমি অ্যাপ কম্পোনেন্ট টিএস এর মধ্যে প্রজেক্ট লিখেছি রাইট আমি সেভ করেছি আমি যে ট্যাব দিয়ে গেলেই কিন্তু লোড হয় ট্যাব না দিয়ে আমাকে সরাসরি যেতে হবে রাইট দেখেন ওয়েলকাম টু হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট সো আমি যদি এই প্রজেক্টটাকে রিমুভ করি এবং ফাইলটাকে সেভ করি আমি ট্যাব না দিয়ে রাইট আমার ওই এটা রান করছে তো এখন আমরা প্রসেসটা জানছি যে কোথা থেকে কি হচ্ছে তাই না টাইপস্ক্রিপ্ট কোডিংটা কাজ করছে এখানে সে ডাটা পুশ করছে কার মধ্যে কম্পোনেন্ট HTML এ তো সিমিলার বসাও সিমিলার যদি আমি বলি যে here are some links to help ওকে যে মনে করেন হ্যাঁ ক্লাসে আছে হ্যালো লাইক নেম হ্যাঁ আমি হ্যালো কমা দিয়ে নেম দিলাম সো অ্যাপ কম্পোনেন্টে
আমি আরো একটা ভেরিয়েবল সেট করছি নেম ইকুয়াল শফিউল আলম আমি সেভ করছি এবং আমার ব্রাউজারে যাই একটু খেয়াল করেন এখানে কি আসছে হ্যালো এমডি শফিউল আলম রাইট কারণ আমি ওটাকে পুশ করছি কিছু সিনট্যাক্স ছাড়া টাইপস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের কোড সেম আমি বুঝতে পেরেছি কিছু সিনট্যাক্স ছাড়া তো সেই ক্ষেত্রে আমরা কি ওখানে জাভাস্ক্রিপ্ট লিখে যদি আমরা HTML এ বাইন্ড করি এবং সেটাকে সরাসরি আমরা আমাদের পেজের মধ্যে অনায়াসেই ডিসপ্লে করাতে পারি তাই কি না তো আমি আমি মনে করেন কোন একটা প্রোগ্রামিং লজিক ইমপ্লিমেন্ট করলাম এবং সেটা একটা ভেরিয়েবলে পুশ করলাম এবং ওটা বাইন্ড করা আছে কোথায় আমার ওই কম্পোনেন্টের HTML ফাইলে সো ডেফিনেটলি সেটা এক্সিকিউট হবে সো প্রথমে app.ts এক্সিকিউট হবে সে ভেরিয়েবল রিটার্ন করবে যদি সেটা HTML এ খুঁজে পায় সেটা রিপ্লেস করবে এবং সেটা আবার আলটিমেটলি আমার ইনডেক্সের মধ্যে এসে ডিসপ্লে করবে ঠিক আছে তো টাইপস্ক্রিপ্ট বেসিক্যালি যেটা করছে যে আমাদের যে ইঞ্জিনটা ডেভেলপ হয়েছে HTML এ আমার তো যদি ব্রাউজার স্পেসিফিক হয়ে যদি জাভাস্ক্রিপ্টই হতো তাহলে তো আমাকে লোড দিতে হতো এখানে কিন্তু অটো লোডে সেই কাজগুলো সব করছে যে আমার কোডে চেঞ্জ আসার সঙ্গে সঙ্গে সে সরাসরি কি করে দিচ্ছে আউটপুটটা ব্রাউজারের কাছে পাঠিয়ে দিচ্ছে যখন আমার সার্ভার রানিং ঠিক আছে তো আমি যদি এখানে একটা সিম্পল ডিজাইন চাই ভেরি সিম্পল যে লাইক আমরা প্রজেক্টে ঢোকার আগে আমরা কিছু রিলেটেড জব করব যেটা লাইক ডেটাবেজ অ্যাকশন ওরিয়েন্টেড হ্যাঁ সো লাইক ইনসার্ট আপডেট সিলেক্ট ডিলিট হ্যাঁ তো সেক্ষেত্রে একটা সিম্পল আমার ডিজাইন লাগবে না এটা আমরা একটু করে এখানে বসাই আমি ইন দ্য মিনটাইম একজনের সঙ্গে কথা বলে আসি বন্ধ করে দিলেন না বন্ধ ছিল সো এখানে আমার এই যে app.module.ts এ যে আমি ইম্পোর্ট করতে হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট এবং app.component এখন app.component নামে এখানে CS আছে CSS আছে HTML আছে তারপর TS ফাইলগুলো আছে আমি এখানে কোন জিনিসটা ইম্পোর্ট করতেছি আপনি app.ts এ এখানে স্যার এই যে ইম্পোর্ট করতেছি প্রথমে উপরের গুলো হচ্ছে এই আপনার অ্যাঙ্গুলারের কোর গুলো নিচ্ছে ওটা নিয়ে আমার হেডেক থার্ড লাইনে যেটা আই মিন ফোর্থ লাইনে হ্যাঁ এইটারই ফোর্থ লাইনে এই যে ইম্পোর্ট করতেছে মডিউল টিএস না জি আপনি মডিউল টিএস বলছেন হ্যাঁ বলেন এটাতে আপনার হচ্ছে app.component কেও হচ্ছে ইম্পোর্ট করতেছে কথা হলো কোনটাকে করতেছে ও HTML কে করতেছে JS কে করতেছে যে টিএস কে করছে TS কে করতেছে ঠিক আছে এক্সিকিউটর HTML টা এক্সিকিউটর আর এই টিএস এর সাথে মডিউলের সাথে আমার ওই কম্পোনেন্ট টিএস টা রিলেটেড একটু খেয়াল করেন আমি যেটা দেখাতে যাচ্ছিলাম কার্মা কনফিগারেশনে এখানে যে কার্মা জেসমিন কার্মা ক্রম লান্সার কার্মা জেসমিন HTML রিপোর্টার কার্মা কভারেজ স্ট্যানেবল রিপোর্টার হ্যাঁ অ্যাঙ্গুলার CLI প্লাগইনস কার্মা এই যে প্যাকেজগুলো একটু খেয়াল করেন আপনি যদি আপনার ওই মডিউল ফোল্ডারে যান আপনার প্রজেক্টের আপনার প্রজেক্টে কি একটা ফোল্ডার আছে না
নোড মডিউল, এই নোড মডিউলে সবগুলো মডিউল ওখান থেকে পাবেন। এই যে ঠিক আছে, কার্মা লান্সার, কার্মা কভারেজ, স্টানেবল রিপোর্টার, কার্মা জেসমিন, HTML রিপোর্টার, কার্মা সোর্স ম্যাপ, ঠিক আছে। সো সব এখান থেকেই সে লোড করে রাখছে যে কোনগুলো আমি ডিফল্ট লোডিং এ রাখবো আর কোনগুলো আমার ডিফল্ট লোডিং এ লাগবে না। বেসিক্যালি আমরা যারা কোঅর্ডিনেটর করেছে, আপনারা যারা কোঅর্ডিনেটর করেছেন, তখন কিন্তু ওই অটো লোডের মধ্যে কিছু লাইব্রেরি দিয়ে রেখেছেন না, মনে আছে? কাইন্ড অফ, হ্যাঁ। তখন অ্যাঙ্গুলার করতে আসেন, মনে করেন ওই যে লাইব্রেরি আমার নোড মডিউল, সেগুলোকে আপনি লোড করে দিচ্ছেন কোথায়? এই কার্মা কনফিগ জেএসএ। প্লাগইনস আর মডিউল সেম, হ্যাঁ। আচ্ছা, সো প্রোটেক্টর কনফিগ এর মধ্যে আমার বেস ইউআরএলটা ডিরেক্ট কানেকশনকে ট্রু করা আছে, ফ্রেমওয়ার্ককে জেসমিন বলা হচ্ছে, আর জেসমিন মোড অপশন শো কালার ট্রু করা হচ্ছে, ডিফল্ট টাইম আউট সেট করা আছে। এই কনফিগারেশনটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, বাট ফ্রেমওয়ার্কের ডিফল্ট কনফিগারেশন গুলো পরিবর্তন না করাই ভালো। দেলোয়ার, আচ্ছা, সো আমি বলছিলাম স্ট্রাকচারাল কিছু ইস্যু নিয়ে, কোথায় কে আছে এবং কিভাবে কাজ করছে। অ্যাপ কম্পোনেন্ট, হ্যাঁ, এটা বেসিক্যালি কোর কনফিগারেশনাল কাজ, ঠিক আছে। মানে এই পার্টিকুলার ফাইলটা যখন আপনারা একটু খেয়াল করেন যে আমি যখন অ্যাপের টাইটেল টু ইকুয়ালস অ্যাপ, আমরা যখন এখানে কম্পোনেন্ট নিয়ে কাজ করছি, টাইটেল এন্ড নেম, আমরা স্পেকে যাই, app.title to be should have a title app, synchronize context, ES6 or না, এগুলো হচ্ছে ES5, কারণ ব্রাউজার ES5 সাপোর্ট করে। ES5 হিসেবে লেখা। এটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের ভার্সন, জাভাস্ক্রিপ্ট ভার্সন। কারণ টাইপস্ক্রিপ্ট যখন কনভার্ট হয় তখন ভার্সন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে ইম্প্যাক্ট করে। যে লাইক ভেরিয়েবলের নোটেশন আছে দুইটা টাইপস্ক্রিপ্টে, var আর let। হ্যাঁ, যখনই এটা আমরা টাইপস্ক্রিপ্ট কে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করি, let আর কাজ করে না, সরাসরি এটা var এ কনভার্ট হয়ে যায়। কারণ let 6 ছাড়া, CS6 ছাড়া সাপোর্ট করে না। যেহেতু ব্রাউজার CS5 এ, মানে জাভাস্ক্রিপ্ট ভার্সন, অটোমেটিক কনভার্সনটা সেখানে চলে যায়। সো বেসিক্যালি আমার এই যে ফাংশনটা, বেসিক্যালি কম্পোনেন্ট স্পেক টিএস, এটা ডিফল্ট যে কনফিগারেশনাল আমাদের প্রজেক্টটা আসে, সেই প্রজেক্টগুলোকে এক্সিকিউট করার জন্য একটু খেয়াল করেন যে লজিক্যাল ওয়েতে প্রথমে এই পার্টিকুলার ফাইলটা ডিসক্রাইব করছে অ্যাপ কম্পোনেন্টকে। অ্যাপ কম্পোনেন্টের একটা একটা করে এক্সিকিউট করার পর এই কোয়েরি সিলেক্টর, হেডার এক্সিকিউশন, ওয়েলকাম টু অ্যাপ, ওই ফাইলটা জেনারেট। এটা এই বেসিক্যালি এই ফাইলটার মধ্যে কোনো কাজ নেই। এই ফাইলটা আমরা যখন অ্যাপ কম্পোনেন্টটাকে ডেভেলপ করব, সে এই টিএস ফাইলটাকে বিল্ড করে ফেলে। সো কনফিগারেশনাল বলা যাবে না, বাট
আমার ফ্রেমওয়ার্কের এটা এমন একটা ফাইল যা আমাদের এই অন্যান্য ফাইলগুলোকে এক্সিকিউট করতে সাহায্য করছে। এই জিনিসটাকে আমরা আনটাচড অবস্থায় এটাকে আনটাচড অবস্থায় রাখবো। এখানে স্যার মোটামুটি আমার কাছে জিনিসগুলা চায়না ভাষা লাগতেছে না। না, লাগার কথা না, সবই জাভাস্ক্রিপ্ট। এটা সবই জাভাস্ক্রিপ্ট। এখন যেটা হচ্ছে যে আমাদের অ্যাঙ্গুলারের মধ্যে কিন্তু টাইপস্ক্রিপ্ট আছে, বাট আমরা অ্যাঙ্গুলারের বাইরে, প্রজেক্টের বাইরে যদি টাইপস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, রাইট? যে আমরা টাইপস্ক্রিপ্টকে প্র্যাকটিস করব অ্যাঙ্গুলারের বাইরে, দেন আমরা অ্যাঙ্গুলারে এসে সেটাকে ইমপ্লিমেন্ট করব। তো আমরা একটা কাজ করি, এটা এখানে কি করে, ও এক্সিকিউট হয়। ইনস্টলেশন কি npm দিয়ে হয় না? একটু খেয়াল করেন যে এখন আমরা টাইপস্ক্রিপ্টটাকে ইনস্টল দিব। গ্লোবাল এতগুলো এরর খাইলো কেন? ওকে, আমার টাইপস্ক্রিপ্ট ইনস্টল আছে, ঠিক আছে? আমার মেশিনে টাইপস্ক্রিপ্ট ইনস্টল আছে। টিএসসি version টাইপস্ক্রিপ্টটা আমরা এখান থেকে পাচ্ছি না কেন? আমাদের টাইপস্ক্রিপ্ট তো ইনস্টল হয়েছে, রাইট? এর আগে আমাদের টাইপস্ক্রিপ্ট ইনস্টল করেছিলাম, সো আমার টাইপস্ক্রিপ্ট ইনস্টল আছে। আমাদের অ্যাঙ্গুলার জেএস ভার্সন এখান থেকে আসবে। আপনার কি টাইপস্ক্রিপ্ট ইনস্টল হচ্ছে? দিয়ে দেন। এই যে আমাদের অ্যাঙ্গুলার জেএস আসছে।
টিএসসি কমান্ডটাই পাচ্ছে না। আমি আছি কমান্ড প্রম্পটে, আমি একটু টিএসসি npm install g TypeScript, এটা একবার ইনস্টল আছে, সো এরর আসবে মাঝে, কারণ ওগুলো পাচ্ছেই নিজে। npm install -g TypeScript. স্যার এই ভিজুয়াল কোডার যেটা স্টুডিও কোডার এডিটর যেটা, এটা কি স্যার ফ্রি ইউজ করা যায়? খারাপ না মনে হয় ভালো। এটা কি আইডি না স্যার? এটা আইডি। হ্যালো জহুরুল, হ্যাঁ ওয়েলকাম। আমার কমান্ড আপনার ইনস্টল হয়েছে? একই প্রবলেম। টিএসসি কে সে চিনতেই পারছে না, ইন্টারনাল আর এক্সটার্নাল বলছে। হ্যালো, না এটা আপডেট হয়েছে, আমার ইয়ে টাইপস্ক্রিপ্ট কাজ করেছে, রাইট? তো তার মানে গ্লোবালি আমরা টাইপস্ক্রিপ্টে সেট করে দেব। এবার একটা কোড আমরা লিখি, হ্যাঁ আমরা একটা কোড লিখি, না কোড লাইক বেটার হচ্ছে একটা ফোল্ডারে যাওয়া, রাইট? আমি ডি ড্রাইভে যাই, mkdir mkdir test type script
ঠিক আছে, cd test TypeScript, এরপর code main.ts। যে আমার এখানে main.ts চলে আসে, আমি এগুলোকে কেটে দিই। কোডটা দিলে কেন বুঝছেন সমাজ ভাই? এটা হচ্ছে কোড এডিটরে আছে ওই vs, হ্যাঁ vs কোড, এটা কোডে যাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি যদি এখান থেকেই মনে করেন console.log না hello TypeScript, ঠিক আছে, এটা তো আমার ts ফাইল। সো আমরা এখন এখান থেকে যদি যাই, এখান থেকে আমরা কি করব, আমাকে ts serve করতে হবে, রাইট? তো tsc serve, so file serve ts not found, main.ts, এই যে main.js একটা ফাইল সে ক্রিয়েট করে ফেলেছে। এখন আপনি না, এটা ts ফাইল, হ্যাঁ ts এর এক্সটেনশন ওইরকম দেখাচ্ছে। এবার আমরা যদি এখান থেকে যাই, দেখেন কোড main.js, এখানে আমার main.js আর main.ts এর মধ্যে কোনো পার্থক্য আছে? নেই, কারণ এটা কনভার্ট হয়ে js এর রূপ নিয়েছে। বাট যদি এটা ডিফারেন্ট সিনট্যাক্স হতো এবং কনভার্সনের সময় যদি হতো, সেক্ষেত্রে আমরা ডিফারেন্সটা বুঝতে পারতাম কিছুটা। হ্যাঁ, সো মূলত তাই যে আপনি ts এবং js এর সিনট্যাক্স অলমোস্ট কাছাকাছি, কিন্তু যেটা এগুলো অ্যাডভান্স লেভেলের, সেগুলো মূলত কনভার্সনের সময় ডিফারেন্ট ট্যাগ সিনট্যাক্সের রূপ নেয়। ওটা আমরা দেখব। এখন এটাকে আপনি যখন কোড main.js আমরা দেখলাম, এবার কি করতে হবে? রান, তাই না, এক্সিকিউট করতে হবে। সো আমরা যদি TypeScript main.js যে ফাইলটা আছে, আমি যদি বলি main.js tsc main.js, দেখেন সে কি বলে, এক্সটেনশন অনলি সাপোর্টেড টু দেখেন ts টেক্সট এবং d.ts, মানে tsc ফাইলকে কনভার্ট করার জন্য। তার মানে আপনি js ফাইলকে আপনি কনভার্ট করতে পারবেন না, এটাকে আপনাকে এখন রান করাতে হবে। আমার এই ফাইলটা, আমাদের TypeScript ফাইলটাকে এখন যদি আমরা রান করাতে চাই, যে আমরা js ফাইলটাকে রান করাবো ফর এক্সাম্পল, তো কনসোলে আউটপুট দেখাবে, সেটাই আমরা দিয়ে রেখে দিই যে কনসোল লগে আমার আউটপুটটা আসবে। সো এটা কমান্ডটা কি,
একটু দেখে নেই। পাচ্ছে না কেন? স্যার অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট যেটা, সেটা কি টিএসএ এর অবজেক্ট ওরিয়েন্টেড? টিএসসি না, এটার অবজেক্ট ওরিয়েন্টেড তো পুরো একদম পিসফুল হয়ে। হ্যাঁ এটা পিএসপির মতোই একদমই। জাস্ট a minute, কমান্ড লাইনে একটু গন্ডগোল হচ্ছে। লারাভেলে ভিউজেস এর সাথে আমি যে জিনিসটা দেখলাম হচ্ছে মডেলটা খুবই ইউজ করছে ভিউজেস এর সাথে। সেটা কিন্তু স্যার এবং আমি ট্রাই করতেছি যে কন্ট্রোলার থেকেই ওই মডেল কাজটা করতে পারি। ধরে ঝুমেছে ওকে, আমরা কমান্ডে একটু ভুল করছিলাম। হ্যাঁ, নোড মেইন ডট জ্যাস। তাহলে ফাইল রান করানোর জন্য আমরা একটু রিভিউ করে আসি যে যখন আপনি ইনস্টল করছেন, ইনস্টলেশন প্রসেসটা npm install -g TypeScript, ইনস্টলেশন শেষ tsc ভার্সন চেকিং। ওকে, যদি আপনি কোনো একটা ফাইল তৈরি করতে চান, তাই না, এটাকে আমরা কি বলছি, ভিজুয়াল স্টুডিও কোড ভিএস কোডে কোড মেইন ts ফাইল main.ts বা xyz.ts রান করালেন, তারপরে আপনি টিএসসি মেইন টিএস যখন দিচ্ছেন সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কোথায়, জেএস এ। এই যে আমরা টিএসসি main.ts যখন দিয়েছি সেটা কনভার্ট হয়েছে জেএস এ। এখন ওই জেএস ফাইলটাকে যখন আমরা রান করাবো, জেএস ফাইলটাকে রান করানোর জন্য নোড main.js, যদি সেটা কনসোলে হয়, ঠিক আছে। ওকে, আর ng সার্ভ করে যদি আপনাকে রান করাতে হয় তাহলে সার্ভার প্রথমে অ্যাঙ্গুলার জেএস যেমন সার্ভ এর মাধ্যমে আপনি ওপেন করলে ওই প্রজেক্টটা পুরোপুরি রান করে। যেহেতু আমরা এটা কনসোলে দেখতে যাচ্ছি, কনসোল ইস্যু। আবার যদি আমি সরাসরি document.write বলে হ্যালো ওয়ার্ল্ড করতাম, তখন আমরা ব্রাউজারেও কিন্তু সেই ফাইলটা রান করে দেখতে পারতাম। কমান্ড প্রম্পটে দেখার জন্য আমরা
node main.js এই প্রসেসে আছে। এখন যদি আমরা এখানে মনে করেন যে টাইপস্ক্রিপ্ট ফাইলে আমি একটা সিনট্যাক্স কোড লিখছি, ফাংশন log message console dot log message var message equal hello world log message। ঠিক আছে, আমার এই ফাইলটা কিন্তু এখনো বিল্ড হয় নাই। রাইট, সো tsc main.ts code main.js সো চলে আসছে, তাই না? সো main.ts এর কোড কিন্তু main.js এ কনভার্ট হয়েছে, রাইট? দেখেন আমি যে স্পেসিং গুলো ইউজ করেছিলাম কম্পাইল করে ফেলেছে, কম্প্যাক্ট, কারণ আমার এখানকার ফাইলটা দেখেন এলোমেলো গ্যাপ ট্যাপ সহ, বাট সে কিন্তু সবকিছু রিডিউস করে ফেলেছে, রাইট? এখন আমি যদি নোড main.js এ যাই, hello world is working, এই ভেরিয়েবলটা গ্লোবাল, হ্যাঁ, গ্লোবালি কিন্তু সে পাচ্ছে। এখন এখানে যদি আমরা লেট ইউজ করি সেটাও কাজ করবে, কারণ হচ্ছে এলইটি লেট ম্যাথ করতেন না, এটা কাজ করবে, রাইট? কারণ হচ্ছে এটা এখানে পাস হচ্ছে, দেন এখানে ইউজ হচ্ছে। বাট আমি যদি লাইক ইফ, হ্যাঁ, নতুন ভার্সন 6 এর the string type, হ্যাঁ? তো let's check, বিল করতে হবে না? ও আচ্ছা, আমরা js এ লিখেছি, এটা ভুল করেছি। এটাই টোটালটা কপি করে এখানে পেস্ট করে দিতে। এরকম থাক, আমি এখানেই দেই, দেখেন লেট দিলাম, এবার ইফ মেসেজ, স্যার এই প্রবলেমটা আপনার কিছু আছে কি যে পাওয়ার দেয়া থাকলে মাউস প্যাডটা হচ্ছে ইয়ে করে এরকম নড়াচড়া করে
এবং সূক্ষ্ম একটা কারেন্টের একটা ইয়া থাকে আর্থিং থাকে। এই আসুসের ম্যাক্সিমাম আসুস না রিসেন্ট যা আছে আমার হচ্ছে আপনার ইয়া ডেল টোটাল বডি হচ্ছে মেটাল হাত দিলে সব করে মানে heavy। মানে এইখানে বডিতে হাত দিলে সব করে না, কিন্তু হালকা একটা ওই কার্সরটা হচ্ছে ঠিক টেনে উপরে উঠানো যায়। দেখেন আমরা টিএসসি main.ts দিয়েছি, এবার কোড main.js এ যায়, ওই টিএস কে সে লেট কে সে বারে কনভার্ট এসে সাপোর্ট করে না, রাইট? যে আপনি যখন সে কনভার্ট করছে তখন কিন্তু জাভাস্ক্রিপ্টের ভার্সনের সাথে কম্প্যাটিবিলিটি রেখেই এটাকে লেট আর ভারের মধ্যে পার্থক্য আছে, দুইটাই কিন্তু 6 এ সাপোর্টেড। লেট মানে ভার গ্লোবাল আর লেট হচ্ছে লোকাল স্কোপ, আপনি যেখানে ওটাকে ডিক্লেয়ার করবেন যেই স্কোপে সেখানেই ইউজ হবে, অন্য কোথাও পাবে না। ইভেন দো ফাংশনেও, মানে একটা ফাংশনের মধ্যে আপনার ইফ আছে, ইফ এলস আছে, সো ইফ এর মধ্যে আপনি লেট ইউজ করেছেন, এলস তাকে আপনি পাবেন না। ঠিক আছে, স্কোপে সেভাবে না, ভার সব জায়গায় পাওয়া যাবে ডিক্লারেশনের পর। এটা অ্যাকচুয়ালি মডার্ন টেকনিকে যাচ্ছে যাতে প্রোগ্রামিংকে আরো সলিড ওয়েতে ইউজ করা সম্ভব হয়। সো আমরা প্রোগ্রামিং এর ছোট ছোট সিনট্যাক্স এবং এনভায়রনমেন্টাল ইস্যুতে ছিলাম, কারণ টাইপস্ক্রিপ্ট যে আলাদা একটা কিছু, জাভাস্ক্রিপ্ট না, বা জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কোনো কিছু, সেটা বোঝানোর জন্যই আর কি মূলত আজকের ক্লাসটা। তারপর টাইপস্ক্রিপ্টের হেল্প এবং বেসিক লেভেল যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা ডেভেলপ করব, এবং ডেভেলপ করার পরে আজকে পঞ্চম না 6-7 এর মধ্যে আমরা আদার্স ফিচারগুলো একটু আমরা দেখব, এবং দেন প্রজেক্ট পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রজেক্ট ডেভেলপ করব, রাইট? এবং আমরা বাইরেও ওই ডেটাবেস কানেকশন, ক্রুডিং, এই কনসেপ্টগুলোতে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে প্রজেক্টে ঢুকবো, তখন ওটা দ্রুত আগানো এবং হোমওয়ার্ক দিয়ে তুলে নেওয়া অনেকাংশে সহজ হবে, কারণ কনসেপ্টটা জানা থাকবে, আমরা যে প্রজেক্টটা করতে চাচ্ছি সেটাও বিল্ড করে ফেলা সম্ভব। ওকে, আর স্যার এই যে আমরা মেটেরিয়ালটা আরো কম, হ্যাঁ, আজকে এতটুকুই রাখছি।